স্টেজে উঠে প্রায় 2 ঘন্টার মধ্যে 1 ঘন্টা শুধুমাত্র নবীর নূর না নবী মাটি এটা নিয়েই বক্তব্য পার। আচ্ছা আপনাকে একটা কথা বলি, আমি এখন বললাম আমার স্ত্রী খুব ভালো, আমার স্ত্রী খুব ভালো, খুব ভালো পরিবারের, আমার স্ত্রী কোরআনের হাফেজা, খুব আমি তার নাম করলাম আপনাদের সামনে, বাড়িতে গিয়ে খবর দেখছি আমার স্ত্রী ধরা পড়েছে। আচ্ছা বলুন তো আমার স্ত্রীর সাথে আর ভালো আচরণ হবে? তাহলে আমার স্ত্রীর যেটুকু গুণ রয়েছে, এই আমার স্ত্রীর গুণটা আমাকে সঙ্গে সঙ্গে তার প্র্যাকটিক্যাল আমাকে দেখতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আল্লাহ নবীকে আমরা খুব ভালোবাসি, আল্লাহ নবীকে আমরা খুব ভালোবাসি, ঈদে মিলাদুন্নবী পালন করে চলে আছে, আর ও আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, আবার টাকুর নিচে প্যান্ট। বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা কি সম্মান দেওয়া হলো? এবার চলুন আপনাকে একটা একটা করে কথা দেখাচ্ছি। আচ্ছা মনে করুন যে সৌদি আরব থেকে একজন খুব মহাপণ্ডিত একজন বক্তাকে স্টেজে আনা হয়েছে, উনি এখন আমাদের সামনে বক্তব্য দিয়ে বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আর দামি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন বড় বৈজ্ঞানিক আর পৃথিবীতে নেই। উনি এটা প্রমাণ করে এখান থেকে চলে গেল। আচ্ছা আপনারা বলুন তো, উনি সৌদি আরব থেকে এসে এখানে যদি প্রমাণ করে চলে যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন আর পৃথিবীতে বড় বৈজ্ঞানিক ছিল না বা বড় বৈজ্ঞানিক নয়, তিনি একজন বড় বিজ্ঞান, এটা যদি প্রমাণ করে যায় তাহলে আপনি দুঃখ পাবেন না খুশি হবেন? খুশি হবেন? আমি সাহেব আলী বিন কালিমুল্লাহ বলছি আমি খুশি হব না, আমি দুঃখ পাবো। বলে কেন? আশ্চর্য, তিনাকে বৈজ্ঞানিক প্রমাণ করে চলে যাবে, আপনি দুঃখ পাবেন? বলে হ্যাঁ। আপনাকে একটু শুধুমাত্র একটু ব্রেনটা খুলেন, এখান ভাটল এলাকার যতগুলো ছেলে আছে যুবক ছেলে, এই এলাকা জুড়ে নয়, আমাদের মনে করুন উত্তর দিনাজপুরের যতগুলো আমরা লোক রয়েছি সবাই একটা মেহনতি ছেলের পিছনে অনেক টাকা খরচ করলাম, কোটি কোটি টাকা খরচ করলাম যে এই ছেলেটাকে আমরা বৈজ্ঞানিক তৈরি করব। আচ্ছা বলুন তো এটা বানানো সম্ভব হবে কি হবে না? হবে, অবশ্যই হবে। কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর মানুষ সমস্ত মুসলিম একদিকে হয়ে যদি আমরা বলি আমরা একটা নবী বানাবো, কারো ক্ষমতা আছে? তাহলে নবী এটা চারটিখানি কথা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি শুধুমাত্র উনি প্রমাণ করে যায় যে তিনি একজন বড় বৈজ্ঞানিক ছিল তাহলে ভুল হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন মহানবী বলে তাকে বলতে হবে। বৈজ্ঞানিক যদি হতো তাহলে আপনি কি বলতে পারবেন আল্লাহ রাসূল হেলিকপ্টার তৈরি করেছেন? হেলিকপ্টার বিজ্ঞানী মানে এই যেগুলো বিজ্ঞান তৈরি করলে এটা ছোট আবিষ্কার। কম্পিউটার আবিষ্কার করা হয়েছে এই জন্যই যে আপনার মাদ্রাসার টাকাকে, মসজিদের টাকাকে ওই কম্পিউটারে লোড করা রয়েছে, কত টাকা অ্যাকাউন্টে বাস ঠিক আছে, কিন্তু যেই লোকটা কম্পিউটার চালাবে এর যদি ঈমান দুর্বল থাকে, এই যদি টাকা মেরে নেয় কি করবেন? আল্লাহ নবী এই কম্পিউটারটা আবিষ্কার করেননি, আবিষ্কার করেছে কাকে? এই যে লোকটা অপারেটর, যে লোকটা চালাবে ঈমানদার ব্যক্তি, মানে এই আমানতদার তিনি বানিয়ে গেছেন তিনি। এর জন্য আমি বলতে চাচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে একটু কথা বলতে গিয়ে আমাদেরকে তিনার সম্মান যেন ছোট না হয়ে যায়। আমরা কথা বলতে গিয়ে আমরা জোশে পড়ে আমরা তিনার সম্মানকে ছোট যেন না দেখাই, বড় দেখাতে হবে। আমি আপনাকে বলছিলাম শোনেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বাংলাদেশের দুইজন নাস্তিক, তাদের নাম ধরে বলছি, একটা হচ্ছে আসাদ নূর আর একটা হচ্ছে তসলিমা নাসরিন। এখন আপনি দেখতে পাবেন আল্লাহ নবীর ব্যাপারে ও বলছে কি যে মরু ডাকাত, ওর এই বক্তব্যটা যেন তার কাছে পৌঁছে, বলছেন কি মরু ডাকাত, আর তাকে বলছে কি যে মুহাম্মদ তিনি ছিলেন একজন যৌন লোভী একজন নবী, মানে তিনি শুধুমাত্র বিয়ে করেছে 11টা, তো এই নবী আবার ভালো নবী হতে পারে, এইভাবে তার দাবি। আরো বলছে আরে দেখো 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 তাদের নবী কেমন যে 6 বছরের মেয়েকে বিবাহ করেছে। আর আমাদের একটু যখন আমরা বক্তব্য রাখবো বক্তা সাহেবরা একটু সতর্ক করে এটা বলতে হবে, 6 বছরে বিয়ে হয়েছে এইভাবে বললে হবে না। আল্লাহ রাসূলের 6 বছরে বিবাহ হওয়ার চুক্তি হলো, 9 বছরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে তিনার বাসরাত হলো, তখন থেকে ঘর সংসার শুরু হলো 9 বছর বয়সে। আচ্ছা আল্লাহ নবী যদি একজন যৌন নবী, তিনি যদি একজন নবী হতো তাহলে একটু আপনি ব্রেনটা খাটান তো, আল্লাহ নবীর প্রথম যেই স্ত্রীটা ছিল তার বয়স ছিল 40 বছর, তার আগে 2 জনের সাথে বিয়ে হয়েছিল, তারপরে 3য় নম্বরে আল্লাহ রাসূলের সঙ্গে বিবাহ হচ্ছে। এবার
আল্লাহ রাসূলের বয়স হচ্ছে 25 বছর, আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হচ্ছে 40 বছর। এবার এই নবী যদি একজন যৌন নবী, তিনি যদি নবী হতেন, তাহলে কি তিনি একজন 40 বছরের এইরকম একজন মহিলাকে কি তিনি বিয়ে করতেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন বেঁচে ছিলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন বেঁচে ছিলেন, আল্লাহ রাসূল দ্বিতীয় বিবাহ করেননি। প্রায় 50 বছর পরে তিনি তার পরের বিবাহগুলো করেছিলেন। তাহলে আল্লাহ নবীর ব্যাপারে তারা যে অপবাদটা দিচ্ছে সেটাও ভুল। আচ্ছা, এই যে টাকাতে ছবি দেখতে পান না মহাত্মা গান্ধীর, দেখতে পাচ্ছেন? এর বাপ 4টা বিয়ে করেছিল। আমি খারাপ বলছি না, যেটা ইতিহাসে লেখা আছে সেটা বলছি। 4টা বিয়ে ছিল। শেষের যে স্ত্রীটা ছিল তার সব থেকে ছোট সন্তানটার নাম হচ্ছে মহাত্মা গান্ধীজি, যেটা টাকাতে ছবি রয়েছে। এর ব্যাপারে কিছু বলবে না কেউ? মহাত্মা গান্ধীজি তিনার যে ছবিগুলো আপনারা দেখেছেন টাকাতে, এমনিতেই গুগলে সার্চ করে দেখবেন, একটা গতরে কোনো কাপড় নেই, শরীরে একদম কোনো কাপড় নেই, শুধুমাত্র একটি ধুতিকে পড়ে রয়েছে। এটা হচ্ছে মানুষদেরকে দেখানোর জন্যে। উনি হচ্ছেন একজন ব্যারিস্টার, কথা বুঝতে পেরেছেন? উনি হচ্ছেন একজন ব্যারিস্টার, ফলের রস খেতেন, দামি দামি খাবার খেতেন, মানুষকে দেখাতো যে আমি তোমাদের মতোই, অতএব তোমরা এই দেশকে স্বাধীন করো। আপনি ভাবিয়েন না যে উনি একজন গরিব মানুষ, জি না। যেই কথা আমি বলছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, বর্তমানে অনেক নাস্তিক এবং অনেক হিন্দু ভাইদেরকে আমরা দেখতে পাই যে আল্লাহ নবীর ব্যাপারে এমন বিরুদ্ধাচার করছে, এমন শব্দ ব্যবহার করছে। যদি আমাদের কোনো মুসলিম তাদের বিরুদ্ধে যদি একটা কথা বলে দেয়, তাদের দেবদেবীর নামে যদি খালি এটা বলে দেয়, হাগো তোমাদের একটা 9 ফুটের দেবতা আর একটা 1 ফুটের দেবতা, তো কোনটার কাছে মাল বেশি পাওয়া যাবে? খালি এটা খালি একটু খালি বলে দেন, আপনার বিরুদ্ধে শুরু। কিছু নয়, খালি এটা বলে দেন। বলছিলাম আমি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব থেকে একজন দামি নবী। যতগুলো নবী এসেছিলেন তার মধ্যে সম্মানী ব্যক্তিদের মধ্যে আল্লাহ নবীকে আল্লাহ বলছেন যে আমি তাকে সব থেকে সম্মানী এবং সরদার করে আমি পৃথিবীতে পাঠিয়েছি। এবার চলুন, আচ্ছা নবী দামি হলো, কিতাব, এই কোরআনটা সব থেকে দামি কিতাব কেন? আল্লাহ যতগুলো পৃথিবীতে কিতাব দিয়েছিলেন, তাওরাত, জবুর, ইনজিল, এছাড়াও আরো অনেকগুলো সহিফা আল্লাহ দিয়েছিলেন। এই কিতাবগুলোর ব্যাপারে আল্লাহ এই শব্দ বলেননি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই শব্দ আল্লাহ বলেননি ওই কিতাবের ব্যাপারে, যে আমি আল্লাহ এই কিতাবকে অবতীর্ণ করেছি এবং এই কিতাবের সংরক্ষক আমি আল্লাহ নিজেই। এই কথা আল্লাহ অন্য বাকি কিতাবের ব্যাপারে বলেননি। একমাত্র কোরআনের ব্যাপারে আল্লাহ বলছেন আমি আল্লাহ এই কিতাবকে অবতীর্ণ করেছি এবং এই কিতাবের সংরক্ষক আমি আল্লাহ নিজেই। এবার আবার হিসাব করুন, পৃথিবীতে সব থেকে কোন জাতের মানুষ বেশি রয়েছে? খ্রিস্টান, দ্বিতীয়ত রয়েছে মুসলিম। তাহলে এই যে তাই খ্রিস্টানদেরকে বলো যে তোমাদের কিতাব ছিল ইনজিল কিতাব, তাহলে ও খ্রিস্টান তোমরা বলো তোমাদের যে ইনজিল কিতাবটা যেইভাবে নাজিল হয়েছিল সেইভাবে ইনজিল কিতাবটা কি এখন সেই কিতাবটা কি পাওয়া যাবে? ওরা দেখাতে পারবে না। তার মানে আল্লাহর নবী 1450 বছর হয়ে গেল, এখনো কিতাব সেই রকমই রয়েছে, সেই কোরআন এখনো সেই রকম রয়েছে। আর ইনজিল যেটা দিয়েছিলেন ঈসা আলাইহিস সালামের উপরে, ঈসা আলাইহিস সালাম মৃত্যুর প্রায় 500 থেকে 700 বছর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসলেন। এই কয়েকটি বছরের মধ্যেই তাদের ইনজিল কিতাব পাওয়া যায় না। 2, এই কিতাব কোরআন, এই কোরআনটা শুধুমাত্র ভারতবর্ষের কথা বলছি না, এই যে হিফজখানা যে মাদ্রাসাগুলো রয়েছে, আপনি বলছেন যে এই কিতাবটা শুধুমাত্র বাড়িতে এবং মাদ্রাসা এবং মসজিদে শুধুমাত্র তোলা আছে না, এই কিতাবটা ছোট ছোট বাচ্চা, একটা বাচ্চা ছেলেকে মাসের হিফজখানাতে গিয়ে বলবেন বাবু এদিকে এসো তো, বলো তো সূরা বাকারাটা উপর তো শুরু করে দিবে।
তার মানে আমি বলছিলাম যে এই কোরআনটা শুধুমাত্র যে এই কাগজের পাতায় রয়েছে তাই নয়, এই পূর্ণ একটি কিতাব আজকে মুসলিমদের সিনার মধ্যে রয়েছে। সমীক্ষায় বলা রয়েছে যে প্রত্যেক বছরে ভারতবর্ষে প্রতি বছরে প্রায় 12,000 কোরআনের হাফেজ হয়। আমাদের পশ্চিমবঙ্গে যদি হিসাব করতে যান তাহলে দেখবেন প্রতি বছরে মাদ্রাসাগুলোতে কজন করে, দেখবেন কোনো মাদ্রাসায় 10টা, কোনো মাদ্রাসায় আবার দেখবেন 15টা, কোনো মাদ্রাসায় 30টা খালি কোরআনের হাফেজ বেরোচ্ছে। ও ইহুদিরা তোমরা একবার বলো, ও খ্রিস্টান তোমরা একবার বলো, তোমাদের ইনজিল কিতাবের কেউ কি হাফেজ আছে? নাই। তাহলে এই কিতাবের আরেকটি এটা মজেজা যে এই কিতাবটি সিনার মধ্যে আমরা নিতে পারছি। বলছিলাম এই কিতাব হচ্ছে একটি দামি কিতাব। ওই দেখেছেন না, ওয়াসিম রেজভি বলছে 26টি আয়াতকে মুছে ফেলতে হবে, সংবিধানে গিয়ে বলছে আর খুব জোর তার বললো যে 26টা আয়াতকে মুছে ফেলে দিতে হবে। ওর কপালে ঝাঁটা, আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে রেখেছে, ওর হুঁশ নেই। আল্লাহ বলছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলছেন শোনো, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, তোমরা যদি এই কিতাবের মধ্যে যদি তোমরা কোনো সন্দেহ রাখো তাহলে তোমরা এক কাজ করো, এই কিতাবের মতো একটি সূরা তোমরা আনয়ন করো তো দেখি। আর শোনো, শুধুমাত্র তোমরা নয়, যতগুলো তোমাদের বৈজ্ঞানিক আছে, যতগুলো তোমাদের বিজ্ঞান আছে, যতগুলো তোমাদের সাক্ষী রয়েছে, সব টেকনোলজি লাগিয়ে দিয়ে তোমরা এই কোরআনের একটি সূরা তোমরা এনে দেখাও। আমি আল্লাহ ব্যতীত তোমরা যতগুলো তোমরা যাদেরকে তোমরা মাবুদ বলে ডাকো তাদেরকে তোমরা নিয়ে এসে তোমরা সবাই মিলে কোরআনের একটি সূরা তোমরা এনে দেখাও। আল্লাহ বলছেন ফাইল্লাম তাফআলু ওয়ালাম তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উইদ্দাতিল লিল কাফিরিন। আল্লাহ বলছেন শোনো শোনো শোনো, তোমরা পারবে না, আরে তোমরা কখনোই তোমরা পারবে না। তোমরা ভয় করো সেই আগুনকে, যেই আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর, এবং আমি আল্লাহ এই আগুনকে আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি কাফেরদের জন্য। বলছিলাম পৃথিবীতে যত ক্ষমতা, যত শক্তি দিয়ে তোমরা এই কোরআনের ভিতরে তোমরা একটি সূরা যদি তোমরা আনয়ন করতে চাও, আল্লাহ বলছে তোমরা এটাতে ক্ষমতা হবে না। তাহলে কিতাব এমন একটি কিতাব যে এই কিতাবের ব্যাপারে আল্লাহ বলছেন এই কিতাব আমি আল্লাহ অবতীর্ণ করেছি এবং এই কিতাব আমি আল্লাহ নিজেই সংরক্ষক। তোমরা একটু খালি পড়ো না, এখানে যতগুলো লোক বসে আছেন কয়েকজন লোক এই কোরআন পড়তে পারবে? শুধু মাদ্রাসাতে পড়লেই খালি কোরআন পড়তে হবে আর আপনি কোরআন পড়তে জানেন না? শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন আল কোরআন ওয়াস সিয়ামু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা। তিনি বলেন কোরআন এবং সিয়াম কিয়ামতের মাঠে সাক্ষী দেবে। কোরআন বলবে আল্লাহ এই লোকটি রাতে আমাকে তেলাওয়াত করত, অতএব তার পক্ষ থেকে আমার সুপারিশ গ্রহণ করুন। সিয়াম বলবে, রোজা বলবে আল্লাহ এই লোকটির পক্ষ থেকে আমার সুপারিশ গ্রহণ করুন, কারণ এই লোকটি খাওয়া পান করা থেকে এবং যাবতীয় অপছন্দ কাজ থেকে সে বিরত থেকেছিল, কাজে তার পক্ষ থেকে আমার সাক্ষী গ্রহণ করুন। তাহলে কোরআন যদি আপনার বিপক্ষে সাক্ষী দেয় তাহলে কি হবে? কারণ তো কোরআন আপনি পড়তে জানেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন মানুষের পক্ষে এবং কোরআন মানুষের বিপক্ষে উভয় কথা বলতে পারে। কোরআন মানুষের পক্ষেও কথা বলতে পারে, কোরআন মানুষের বিপক্ষেও কথা বলতে পারে। কোরআন যদি আপনার বিপক্ষে কথা বলতে দেয় তাহলে আপনার কি অবস্থা হবে? জি, তাহলে আপনাকে শুনেন, অন্তত মৃত্যুর আগে, কবরে যাওয়ার আগে অন্তত আল্লাহর এই কিতাবটা, আল্লাহর ভাষাটা অন্তত আপনি পড়তে শিখবেন না? ইনশাল্লাহ হবে তো? ইনশাল্লাহ। তাহলে কোরআনটা হচ্ছে আল্লাহর ভাষা। আল্লাহ যেই ভাষাগুলো বলছে এই ভাষাটা হচ্ছে আল্লাহর। অতএব এই আল্লাহর ভাষাটা একটু পড়ার চেষ্টা করবেন। আপনার পার্শ্ববর্তী যদি কোনো হাফিজ সাহেব থাকে, কারি সাহেব থাকে বা কোনো মৌলানা সাহেব থাকে, তার কাছে গিয়ে বলবেন যে হাফিজ সাহেব আমার একটু কোরআনটা একটু শিখিয়ে দেন না, হবে না? ইনশাল্লাহ। এরপরে চলুন, তাহলে কোরআন হলো একটি, কোরআন
সব থেকে শ্রেষ্ঠ কিতাব একটা বললাম। কোরআনের উপরে আরও অনেক কথা রয়েছে গো। তসলিমা নাসরিন বলছে কি কোরআনের মধ্যে বৈষম্য রয়েছে। কি রয়েছে বৈষম্য? বলে একটি বাপের দুইটি সন্তান, একটা ছেলে একটা মেয়ে, মেয়ে জন্ম নিল আর ছেলে জন্ম নিল। তো এখন ওর বাবার মনে করুন 30,000 টাকা রয়েছে। 30,000 টাকা এখন ওর বাপ রেখে মারা গেছে। এই 30,000 টাকার ভাগ যখন করতে যাচ্ছে তো ছেলে পাচ্ছে ডবল আর মেয়ে পাচ্ছে এক। তো এটা কোরআনের বৈষম্য। কেন? নারীদেরকে সম্মান অধিকার সঠিকভাবে কোরআন দেয়নি। আচ্ছা, ওর মাথাতে একটু গোবর ভরা আছে কেন? একটু চিন্তা করুন তো। আচ্ছা, আমার বাবা মা মারা গেল, আমরা ভাই বোন, আমার বাবা মা মারা গেছে, এখন জমি সম্পত্তি সব বলে রয়েছে। এখন কোরআন বলছে তুমি ডবল নাও, তোমার বোনকে এক দাও। এখন সে তসলিমা নাসরিন যদি বলে কোরআন এটা বৈষম্য করেছে, যে নারীদের উপরে জুলুম করেছে, তাহলে আমি তাকে বলি আচ্ছা ঠিক আছে, তোমার কথা মানলাম, তাহলে তুমি আমাকে এখন যুক্তি বুঝিয়ে দাও। আমি বিয়ে করে নিয়ে আসলাম একটা মেয়েকে, আর আমার বোন চলে গেল শ্বশুর বাড়িতে, সে চলে গেল একটা ছেলের কাছে। আমার বাড়িতে আমার স্ত্রী বলছে তেল এনে দাও, খাবার এনে দাও, পোশাক এনে দাও, মানে যাবতীয় খরচার দায়িত্ব এখন আমার হাতে। আর আমার স্ত্রীর বিয়ে, আমার বোনের বিয়ে হয়েছে একটা ছেলের সাথে, ওই ছেলেটাকে বলছে খাবার এনে দাও, পাউডার এনে দাও, পোশাক এনে দাও, ওষুধ এনে দাও। তো আল্লাহ বলছে যে তোর ভাইয়ের খরচা বেড়ে গেছে আর তোমার খরচা কমে গেছে। 1 2 আমার আব্বা মা মারা গেল, আমার আব্বাকে যদি কোনো বন্ধু যদি আমার আব্বার স্মরণ করে, তাহলে আমার আব্বার বন্ধুটা আমাদের বাড়িতে উঠবে না আমার বোনের বাড়িতে? তাহলে আমাদের বাড়িতে উঠবে। তাহলে এর জন্য এখন কাটতে হবে মুরগা কাট, ওর জন্য এখন মুরগা কাটতে হবে, ওর জন্য পোলাও করতে হবে, ওর জন্য বিরিয়ানি করতে হবে, কারণ আমার আব্বার বন্ধু আমার বাড়িতে এসছে। তাহলে কোরআন বলছে দেখো এই জায়গা তো ওই যে তোমার ভাই যে বিপদে, তোমার ভাইয়ের খরচা যে বেশি। 2 3 মনে করুন আমার ওই বোনটা ওই বাড়িতে রয়েছে, কোন গ্যারেন্টি আছে যে ওই আমার বোনটা ওর বাড়িতে শ্বশুর বাড়িতে চিরদিন থাকবে? হয়তোবা আমার দুলা ভাইটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, অথবা ব্যতিক্রম তালাক হয়ে গেল, আমার ওই বোনটা আবার ফিরে আসবে আমার বাড়িতে। এখন আমার খরচায় তার জীবন চালাবে। এখন তাকে এখন আমার স্ত্রীকে যা পোশাক আশাক দেবো, খাবার দেবো, আমার বোনকে তাই দিতে হবে। আবার দ্বিতীয় একটা আবার বিয়ে দেওয়ার জন্য আমাকে চিন্তা ভাবনা করতে হবে। বিয়ের সময় তো এখন আরও কঠিন, এখন একটা মেয়ের তালাক হয়ে গেল, বিয়ে আরও খুব কঠিন, আমাকে চিন্তা ভাবনা করে দ্বিতীয় আবার বিয়ে দিতে হবে। এই লম্বা একটা টাইম ধরে তার পিছনে খরচা করতে হবে, তাহলে আমার খরচা তো আরও। কোরআন বলছে আমি এর জন্য পৃথিবীতে আমি কোনো মানুষের ওপর আমি বৈষম্য করিনি, কোনো মানুষের ওপরে আমি আল্লাহ জুলুম করিনি। কোরআন তুমি বোঝনি। সেই যুগে সাহাবীরা কোরআন পড়তো তো কাফেররা জঙ্গল থেকে শুনতো, জঙ্গল থেকে কোরআন তারা আরবি কতটুকু বুঝতো যে কোরআন শুনে তাদের ঈমান নিয়ে চলে আসতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন শুনে দেখছেন যে আমার বোন কি যেন মিনমিন মিনমিন করে পড়ছে। বলছে কি পড়ছো? বলছে এটা বলা যাবে না। বলো কি বলছো, কি পড়ছিলা? বলছে কোরআন। বলছে দেখি তো ওই কোরআনটা পড়ে দেখি। না না তোমাকে দেওয়া হবে না, তুমি এখনো অপবিত্র, তুমি ইসলাম কবুল করনি, তোমাকে গোসল করতে হবে, তারপরে তুমি কোরআনে হাত দিতে পারবা। কোরআন খুলে একটি আয়াত শুধুমাত্র পড়লেন, ঈমান নিয়ে চলে আসলেন। তারা বুঝেছিল আরবিকে, তারা বুঝেছিল কোরআনকে। সম্মানিত ভাই বলছিলাম আজকে আমরা মুসলিম নামে কলঙ্ক। বলুন আপনি এখানে যারা আপনারা বসে রয়েছেন, আপনি একবার বলুন 10 জন সাহাবীর নাম বলতে পারবেন? আপনার বলা সম্ভব নেই, আপনি জানেন না। 10 জন নবীর নাম আপনি বলতে পারবেন না। বলুন আপনি যে আপনি সালাত যে পড়েন, নামাজ যে পড়েন, নামাজের পুরো নিয়ম কারণ একজন মুসলিম বলতে পারবে? তার বলার ক্ষমতা নেই। আমরা এগুলোর ব্যাপারে শিখি না, বলতে পারবেন না আপনি ইসলাম শব্দের অর্থ কি? তাহলে আমরা মুসলিম নামে কলঙ্ক নই? আজকে বিভিন্ন জায়গাতে ভারতবর্ষের মায়ানমারে বলেন আর অন্যান্য ফিলিস্তিনে বলেন মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে। তো আল্লাহ তো দেখছে যে হ্যাঁ মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে, তো আল্লাহ তো পারে ওদের হাতগুলোকে সবকে ভেঙে ফেলে দেওয়া। আল্লাহ তো পারে। আল্লাহ শাস্তি পৃথিবীতে দেবেন না, জালেমদের বিচার আল্লাহ পরে করবেন। জালেমদের বিচার আল্লাহ কিয়ামতের মাঠে করবেন। দুনিয়া তো জালেমের বিচার হয়, দুনিয়া তো আল্লাহ জালেমের বিচার, তাদের উপরে আল্লাহ জুলুম যাদের উপরে করা হবে আল্লাহ জালেমদের বিচার দুনিয়াতেও করে থাকে। অনেক জাতিকে আল্লাহ ধ্বংস করেছে। আদ জাতি আপনার ফেরাউনের কমকে, সামুদ জাতিকে আপনার আব্রাহার যে সঙ্গী নিয়ে এসেছিলেন তাদেরকে, তারপর কওমে লুতকে, নূহ আলাইহিস সালামের কমকে এইভাবে আল্লাহ ধ্বংস করেছেন। আমি আপনাকে বলতে চাচ্ছিলাম যে শুধুমাত্র তাদেরই কি দোষ?
তারা যে আমাদের উপর জুলুম করছে, অত্যাচার করছে, তো তারাই যে আমার উপর জুলুম করছে, আমি যে মাজলুম হয়ে গেছি, তো তারা আমাদের উপর জুলুম করছে, তো তারা কি খুব বড় অপরাধ করছে? অপরাধ করছে। কিন্তু আপনাকে আমি বলছি, বলুন, যেই ছেলেটা বলছে মাওলানা সাহেব জিহাদের ব্যাপারে একটু বক্তব্য দেন তো, ওই ছেলেটা ফজর নামাজ ছেড়ে বসে আছে। একটি যুদ্ধ হয়েছিল, যুদ্ধটির নাম হচ্ছে ওহুদের যুদ্ধ। শোনেন, ওহুদের যুদ্ধতে আল্লাহ রাসূল 50 জনকে বললেন, 700 জনকে যুদ্ধতে নিয়ে গিয়েছিল, 1000 জন গিয়েছিল আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, পিছন থেকে 300 জনকে ফিরিয়ে নিয়ে চলে আসছে। চল, আমাদেরকে কিছু বলেনি, যুদ্ধের কোনো পরামর্শ নেই, যুদ্ধতে যাব না। 300 জনকে নিয়ে আল্লাহ রাসূল যুদ্ধতে গেলেন। 50 জনকে বললেন তীর চালাতে কে ভালো পারো, তখন তারা বললেন আমরা পারবো। তখন আল্লাহ রাসূল 50 জনকে বললেন, ওহুদ পাহাড়ের প্রায় 150 মিটার দূরে আরেকটি পাহাড় রয়েছে, যার বর্তমান নাম হচ্ছে জাবালে রোমাত। আল্লাহ রাসূল বলেন, এই 50 জন সাহাবী, তোমরা এই পাহাড়ে তোমরা তীরবন্দি, তোমরা তীর রেডি করে থাকবে, কাফেররা যেন পিছন থেকে আমাদেরকে আক্রমণ করতে না পারে। ঠিক আছে, শোনো, তোমাদেরকে দুইটি কথা বলি। এক, যখন তোমরা যুদ্ধ করতে করতে যখন তোমরা দেখবে যে আমরা যুদ্ধে এখন হেরে যাচ্ছি, খবরদার এরপরও তোমরা নিচে আসবে না। আর দ্বিতীয় নাম্বার, যদি তোমরা দেখে নাও আমরা যুদ্ধতে জিতে গেছি আর গানিমতের মালগুলোকে আমরা জমা করছি, এরপরেও খবরদার তোমরা ওখান থেকে তোমরা নেমে আসবে না, যতক্ষণ পর্যন্ত না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে না বলছি, ততক্ষণ পর্যন্ত তোমরা ওখানেই থাকবে। যুদ্ধ শেষ, যুদ্ধ এখন সমাপ্ত, কাফেররা পালিয়ে গেল। এখন সবাই মাল গোছাচ্ছে, মাল গোছাতে গোছাতে সাহাবীদের ভিতরে মতভেদ শুরু হয়ে গেল। কেউ কেউ বলছে অনেকক্ষণ থেকে যুদ্ধ সমাপ্ত হয়ে গেছে, আল্লাহ রাসূল আমাদেরকে নিচে নামতে বলছে না, কি করবি, গানিমতের মাল জমা করতে রয়েছে, কেউ নেই, চল। এই লুসফুস করতে করতে 1-2 পা করতে করতে 50 জন সাহাবী ওই ওহুদের পাহাড়ে যে পাশে জাবালে রোমাত, ওখান থেকে তারা নিচে চলে আসলেন। কাফেররা পিছন দিক থেকে এসে ওই সমস্ত সাহাবীদের উপরে এবং আল্লাহ রাসূলের উপরে আক্রমণ করেছিলেন। মাঝে আপনার প্রশ্ন হচ্ছে, এত বড় যে একটা ক্ষয়ক্ষতি হয়ে গেল যুদ্ধের মাঠে, একটা জিতে নামা যুদ্ধতে এত বড় একটা ক্ষয়ক্ষতি হয়ে গেল, বলুন তো কিসের কারণে? একটাই কথা ছিল, খবরদার ওই পাহাড় থেকে নিচে নামিও না, ওই পাহাড় থেকে তোমরা নিচে নামিও না। আমি যতক্ষণ তোমাদেরকে না বলছি যে নেমে এসো, ততক্ষণ পর্যন্ত ওখানে থাকবে। যুদ্ধে যদি জিতেও যায়, যুদ্ধে যদি হেরেও যায়, এরপরেও তোমরা ওখানেই থাকো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত না বলছি, ততক্ষণ পর্যন্ত তোমরা ওখানেই থাকো। একটি মাত্র হুকুমকে তারা অমান্য করলো, চল নিচে নেমেই যায়। এর কারণে যুদ্ধে এত বড় ক্ষয়ক্ষতি, আল্লাহ রসুলের ওপরে পর্যন্ত তাদের অত্যাচার হলো, আল্লাহ রসুলের ওপরে পর্যন্ত মাথাকে ভেঙে দেওয়া হলো, দাঁতকে ভেঙে দেওয়া হলো। বলছিলাম, আল্লাহ রাসূলের এই উম্মতগুলো একটা হুকুমের কারণে তাদের যদি এত বড় যুদ্ধতে যদি ক্ষয়ক্ষতি হতে পারে, তাহলে আপনি দিন রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচার আপনি করতে চলেছেন, আপনার ক্ষয়ক্ষতি হবে না? আপনারও ঘর বাড়ি লুটে নেবে যে? আপনি আল্লাহর কাছে দোয়া করেন, দোয়াও তো আপনি করতে পারেন না আল্লাহর কাছে ভালো করে। সময় তো দিদি ভাই খুব ঠান্ডা হয়ে পড়ছে, ভাই একটু এগিয়ে আসেন তো, বসে যান, আপনাদেরকে আরও কথা বলছে, একটু এগিয়ে আসেন, একটু এগিয়ে আসেন। ওই যে ওরা দাঁড়িয়ে আছে, একটু সামনের দিকে চলে আসেন, প্রত্যেকে চলে আসেন। ঠান্ডার দিনে খুব বেশি রাত করে জালসা শেষ হবে না, একটু সামনে এই ভাই, ওই মেয়েদের এইভাবে প্যান্ডেল এরপর আর জীবনে করবেন না। তোমরা এখানে কি দাঁড়িয়ে আছো? এখানে একটু বেহাইয়া কোথাকার, এই ছেলে দুটো দাঁড়িয়ে আছে, মেয়েদের দিকে তাকাবে কেন? আর প্যান্ডেল ম্যান আপনারা যারা আছেন, কমিটিরা, এই কাপড়টা এরপরে চেনে দিবেন, এইভাবে প্যান্ডেল করবেন না। দেখেন ওই ছেলেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে আছে, আপনারা বসে যান ভাই, আপনারা বসে যান। ভালো করে বলছি, আপনাদেরকে ভাই বলে বলছি, দাদা বলে বলছি, আপনারা বসুন, কিছুক্ষণ শুনুন, আপনাদের ইনশাল্লাহ উপকার হবে। এরপরে চলুন, যাই হোক, দ্বিতীয় নম্বর যেটি হচ্ছে কিতাব। এরপরে চলুন, আমরা উম্মত, এই উম্মতের এত দাম কেন? এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের এত দাম কেন? একটু দেখুন। মহান আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন, তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি। আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি বললাম এই জন্য
তামরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা ভালো কাজের আদেশ করো, খারাপ কাজ থেকে রুকো, তোমরাই শ্রেষ্ঠ জাতি। অনেক মানুষের মধ্যে থেকে আমি আল্লাহ তোমাদেরকে বাছাই করে নিলাম। আল্লাহ আমাদেরকে বলছেন খায়রু উম্মাহ, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। আচ্ছা একটু এই জায়গাটা একটু মাথা খাটান তো, আমার কি এমন গুণ আছে গো? এখানে একজন এসপি সাহেব আছে, তো আমরা এসপি সাহেবকে একটু ভয় করছি। এসপি সাহেবের ডিগ্রি আছে, এসপি সাহেবের একটি গুণ আছে, তার জন্য এসপি সাহেবকে ভয় করি। এবং আমরা জানি যে হ্যাঁ ইনি হচ্ছেন এই থানার এসপি, আমাকে যখন তখন জেলে ভরে দিতে পারে, তো তার জন্য আমরা একটু ভয় করছি, তাকে সম্মান দিচ্ছি। তা আল্লাহ আমাদেরকে বলছে তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। কী গুণ আছে? কি গুণ আছে? আল্লাহ পরি বলছে তোমাদেরকে অনেক মানুষের মধ্যে থেকে তোমাদেরকে বাছাই এই জন্য করলাম যে তামরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করো, খারাপ কাজ থেকে রুকো, এটা হচ্ছে তোমাদের দায়িত্ব। আমি একবার বলেছিলাম হয়তো জুমার খুতবাতে বা কোথায় একবার বলেছিলাম মনে হচ্ছে না, কিন্তু আমি এই রাস্তা থেকে আস্তে আস্তে একটা দৃশ্য আমার চোখে পড়লো, যার জন্য খুব খারাপ লেগেছে। মোটর বাইক চালিয়ে আসছি, দেখছি একজন ব্যক্তি ওই পাশেই ধান মারছে, ধান, তো ধানের যতগুলো গুঁড়া হাওয়া সব রাস্তাতে চলে আসছে, সামনের দিকে আর একটু জন্য অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আচ্ছা আল্লাহ রাসূল বলছেন ইমানের 70-এর অধিক শাখা রয়েছে, ইমানের 70-এর অধিক শাখা রয়েছে। ফাআফজালুহা, সব থেকে উত্তম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে সব থেকে উত্তম। ওয়া আদনাহা, এবং সব থেকে নিচে যেটা ইমাতাতুল আযা আনে তারিক। আল্লাহ রাসূল বলছেন সব থেকে নিচে যেটা হচ্ছে কষ্টদায়ক জিনিসকে রাস্তা থেকে সরিয়ে যাওয়া, কষ্টদায়ক জিনিসকে রাস্তা থেকে সরিয়ে দাও। তারপরে আল্লাহ রাসূল বলছেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম করা ঈমানের একটি অঙ্গ। দেখেন কথা একবারে, আল্লাহ রাসূল প্রথম বললেন ঈমানের 70-এর অধিক শাখা রয়েছে, সব থেকে উত্তম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সব থেকে নিচে যেটা হচ্ছে সেটা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দেওয়া। আপনি রাস্তাতে যাচ্ছেন, তো এমন একটা জায়গা একটা ড্রেন করা রয়েছে, তো রাস্তাতে যেতে কষ্ট হচ্ছে, তো এটাকে কেউ বন্ধ করে দিল, তো এটা হচ্ছে রাস্তা থেকে যে কষ্টদায়ক জিনিসকে যে সরিয়ে দিল। তা আল্লাহ রাসূল বলছে ঈমানের যে শাখা রয়েছে নিম্ন একটি এটা। তারপর আল্লাহ রাসূল বলছেন যে লজ্জা শরম করা ঈমানের একটি অঙ্গ। তারপরে আল্লাহ রাসূল এই কথা বললেন, মানে যে আপনি যখন রাস্তাতে যখন অর্ধেক রাস্তাকে ঘিরে যখন আপনি মাকই ভুট্টাকে আপনি যখন মেলে দেবেন, আপনি রাস্তাতে যখন কাঁড়িকে মেলে দিবেন, খড়কে যখন আপনি রাস্তাতে মেলে দেবেন, তার মানে বুঝে নিতে হবে যে আপনার এখানে ঈমান কম রয়েছে। আল্লাহ রাসূল বলছেন লজ্জা শরম করা ঈমানের একটি অঙ্গ, লজ্জা শরম করা ঈমানের একটি অঙ্গ, লজ্জা শরম করা ঈমানের একটি অঙ্গ। আপনার যদি হায়া লজ্জা শরম যদি আপনার থাকে, তাহলে এরপর থেকে রাস্তাকে আপনি হেফাজত করবেন। কথা মনে থাকবে না? খবরদার নয়, রাস্তাতে উঁচা করে আপনি পোল মেরে দিয়েছেন, সেই রাস্তাতে মোটর বাইক চালাতে চালাতে একটা ছেলে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় বা ব্যতি করে মরে যায়, তাহলে আপনার অবস্থা কি হবে? আপনি তো রাস্তাতে এই বাধা দিয়েছেন, রাস্তাতে আপনি রাস্তার পাশে আপনি খড় আপনি মারছেন, ধান আপনি মারেন, কিন্তু সেই রাস্তার কোনো মানুষের যাতায়াতে যেন কোনো রকমের সমস্যা না ঘটে। নাহলে এই হাদিসটা প্রমাণ করে যে সব থেকে ঈমানের যে নিম্ন শাখাটা রয়েছে, তার মানে এটাও আপনার মধ্যে নেই। তাহলে যদি আপনি রাস্তাকে যদি পরিষ্কার না করেন, মানে হাদিসটা আপনাকে বলছি যে হাদিসটার মানে এরকম আসছে। সম্মানিত দিনী ভাই, আমি বলছিলাম আমরা সব থেকে শ্রেষ্ঠ জাতি কেন, আমাদের কিছুগুলি কাম রয়েছে। আমি যেমন এসপি সাহেবকে যেমন আমি সব থেকে মহান মনে করছি, তার যেমন ক্ষমতা আমি মনে করছি, তেমনই আপনাকে বুঝে নিতে হবে যে আল্লাহ আমাদেরকে সব থেকে খায়রু উম্মাহ, সব থেকে দামি একজন উম্মত বললেন, তার মানে নিশ্চয়ই আমারও কিন্তু আল্লাহ গুণ দিয়েছেন। কি গুণ দিয়েছেন? আল্লাহ আমাদেরকে কিছু দায়িত্ব দিয়েছেন। দায়িত্ব এসপি সাহেব যখন দায়িত্ব পালন করছে, ততক্ষণ তাকে আমরা বলছি এসপি সাহেব, ও এখনই সে দায়িত্ব থেকে হটে যাক, আমরা ওকে সাধারণ মানুষ মনে করব। তা আল্লাহ বলছেন তোমরা যখন মানুষকে ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজ থেকে রুখবে, তখনই তুমি হবে শ্রেষ্ঠ জাতি। নাহলে তোমরা তো শ্রেষ্ঠ জাতি নয়। তোমার দ্বারাতে ভালো কাজের আদেশ করা, খারাপ কাজ থেকে রুকা, এটা তোমার ভিতরে থাকতে হবে। এর জন্য আল্লাহ বলছেন তোমরা হচ্ছে খায়রু উম্মাহ। আর একটি ইবাদতের কথা আপনাকে দেখাচ্ছি, আমরা এত শ্রেষ্ঠ উম্মত কেন? রমজান মাসে একটি রাত আছে, রাতটির নাম হচ্ছে লাইলাতুল কদর। আমরা সাধারণত ভাবি জানি যে সবে কদর, তো লাইলাতুল কদরের রাতটা কেউ যদি জাগে, তা আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলছেন
খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম ইবাদতে এই একটি রাত। তার মানে শেষের বিজয় রাতগুলো অথবা শেষের 10টি রাত আপনি যদি জাগতে পারেন, তাহলে আল্লাহর নবী বলছেন যে কেউ যদি লাইলাতুল কদর রাতগুলো যদি জাগে, তাহলে তার ইবাদতের খাতাতে নাম, ইবাদতে কতটি সে নেকি পাবে? 1000 মাসে যতগুলো ইবাদত করবে তার চেয়ে উত্তম হবে এই লাইলাতুল কদর রাতের ইবাদত। এবার মনে করুন একটা লোক মনে করুন পৃথিবীতে 60 বছর বেঁচেছে, 60 বছর বাঁচলো, 30 বছর লাইলাতুল কদর রাত জাগেনি, আর সে বাকি 30 বছর লাইলাতুল কদর রাত জেগেছে। হিসাব করে দেখা যাচ্ছে 2500 মাসের 2500 বছরের সমান সে নাকি কিয়ামতের 20। আচ্ছা, বুঝে নিতে হবে তাহলে যে আপনার তাহলে লাইলাতুল কদর রাত যদি আপনি জাগেন, তাহলে আপনি অনেক দিনের ইবাদত আপনি কিয়ামতের মাঠে নিয়ে উঠবেন। একটা হাদিস চট করে শুনে দিই। একজন সাহাবী এসে বলছে, আল্লাহ নবী, ওই আগেকার যেইগুলো উম্মত ছিল তাদের বয়স অনেক, কে 900 বছর, কে 800 বছর, কে 700 বছর, আর আমরা বাঁচবো মাত্র 60 থেকে 70 বছর, তাদের ইবাদতে কি আমরা পারি? এইভাবে প্রশ্ন করেছেন। তখন আল্লাহ রসুল বলছেন, শোনো শোনো শোনো, হাদিস বুখারী, শোনো, এই একগুলো লোকের উদাহরণ দিচ্ছেন যে আল্লাহ ইয়াহুদিদেরকে ডেকে বলবেন, ও ইয়াহুদিরা, তোমাদেরকে আমি কিছু কাজ দেব, তোমরা সূর্য উঠা থেকে নিয়ে জোহর পর্যন্ত তোমরা 1 কিরাতের বিনিময়ে তোমরা কাজ করবে। তারা কাজ করলো, তাহলে জোহর থেকে সূর্য উঠা থেকে নিয়ে জোহর পর্যন্ত কাজ করবে, তার বিনিময়ে আল্লাহ কি দেবে? 1 কিরাত। 1 কিরাত আপনাদের ভাষাতে বলি, মনে করুন আল্লাহ বলছেন তোমরা সূর্য উঠা থেকে নিয়ে জোহর পর্যন্ত তোমরা কাজ করো, তোমাদেরকে আমি আল্লাহ 100 টাকা দেবো। আপনাকে বোঝানোর জন্য বলছি। তো ইয়াহুদিরা কাজ করলো। এবার আল্লাহ বলছেন, ও খ্রিস্টানরা, তোমরা জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত তোমরা কাজ করো, তোমাদেরকে দিব 1 কিরাত, 100 টাকা মনে করুন। এবার আল্লাহ ডাকছেন, ও উম্মতে মুহাম্মাদিরা, তোমরা এসো, তোমাদেরকে আমি কাজ দিচ্ছি, তোমরা আসর থেকে নিয়ে মাগরিব সূর্য ডোবা পর্যন্ত এই এতক্ষণ সময় যে রয়েছে, এই সময়টুকু তোমরা কাজ করো, তোমাদেরকে 2 কিরাত দেব, 200 টাকা দেব। আরে এরা কম সময়ে কাজ করলো, আবার এরা পাচ্ছে ডবল পারিশ্রমিক। তখন ইয়াহুদি এবং খ্রিস্টান তারা বলবে, আল্লাহ আপনি, আমরা বেশিক্ষণ কাজ করলাম আর আমাদের বেতন দিলেন অল্প, আর তারা কাজ করলো অল্প সময়, তাদের আপনি বেতন দিলেন বেশি, এটা কেমন? তখন আল্লাহ বলবেন, আমি কি তোমাদের সাথে আগেই কথা করিনি? আমি কি তোমাদের উপর জুলুম করছি? আমি আল্লাহ তোমাদেরকে তো আগেই বলেছিলাম। আরে শোনো শোনো, আমি আল্লাহ যাকে চাই তাকে আমি আল্লাহ আমার নিজের নিয়ামত তাকে দান করে থাকি। আমার ফজল, আমার নিয়ামত আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে দান করে থাকে। তোমাদের সঙ্গে আগেই কথা করা ছিল, সূর্য ওঠা থেকে নিয়ে জোহর পর্যন্ত 1 কিরাত, জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত 1 কিরাত, আর উম্মতে মুহাম্মাদিকে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এদেরকে দিব 2 কিরাত। আল্লাহ রাসূল বলছেন, এই যে তোমাদেরকে উদাহরণটা দিলাম, এইগুলোই হচ্ছে তোমরা সেই জাতি, তোমাদের কাম অল্প আর তোমাদের ইবাদতে সব অনেক, তোমরা অল্প ইবাদত করবে আর ইবাদতের ক্ষমতা অনেক। একটি ছোট্ট আর একটা হাদিস বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, রাকাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা, ফজরের 2 রাকাত সুন্নাত, ফরজ নয়, 2 রাকাত সুন্নাত যদি কোনো ব্যক্তি পড়ে, তাহলে দুনিয়াতে যা কিছু আছে তার চেয়ে উত্তম হয়ে যাবে 2 রাকাত। তাহলে এরা ইবাদত অল্প করবে, এদের সওয়াব অনেক। আমরা যে 60 বছর পৃথিবীতে পেয়েছি, আমাদের 60 বছর কি 60 বছর থাকবে? হিসাব যদি একটু সংক্ষেপে যদি একটা হিসাব করেন, তাহলে দেখবেন আমাদের 60 বছর কিন্তু 60 বছর থাকে না। একটা সংক্ষেপে হিসাব করে নিই চট করে। আচ্ছা মনে করুন একটা লোক পৃথিবীতে 60 বছর বেঁচেছে। আচ্ছা দিন রাত টোটাল মিলিয়ে কয় ঘন্টা হয়? একজন 24, তাই তো? 24 ঘন্টা। 24কে 3 দিয়ে ভাগ করেন। আজকে এই বক্তব্যটা নতুন দিচ্ছি, একটু শুনেন, হিসাবটা আপনাকে দিচ্ছি। দিনে রাতে 24 ঘন্টা,
3 দিয়ে ভাগ করেন, তাহলে 1 ভাগে কত পড়ছে? 8, 3 8 24। সাধারণত চিকিৎসা বিজ্ঞান বলছে একটি মানুষ ঘুমায় মূলত 8 ঘন্টা। একটি সুস্থ মানুষ যদি সে ঘুমায় তাহলে সে 8 ঘন্টা অন্তত তাকে ঘুম পাড়তে হবে। তো দিনে রাত মিলিয়ে মনে করুন, এখন তো আমরা 8 ঘন্টা ঘুমাই, বড় রাত হয়ে গেছে, 8 ঘন্টা একটি মানুষ ঘুমায়। তাহলে আপনি যদি পৃথিবীতে 60 বছর বাঁচেন, তাহলে 60 বছরকে 3 ভাগ করেন, 1 ভাগে পড়ছে 20 বছর। তাহলে 24 ঘন্টা, একটি দিনকে আপনি 3 ভাগ করেন, 1 ভাগে পড়ছে আপনার 8 ঘন্টা। তাহলে 8 ঘন্টা যদি আপনি ঘুমিয়ে পার করেন দিনে, তাহলে আপনি 20 বছর, আপনার 60 বছরের মধ্যে 20 বছর শুধু ঘুমিয়েই পার হয়ে গেছে। হাতে এখন কয় বছর? 40 বছর। সাধারণত ইসলামের বিধান হচ্ছে তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে 7 বছর হলে নামাজের কথা বলো, আর 10 বছর হলে যদি নামাজ না পড়ে তাহলে পিটিয়ে নামাজ পড়াও। তাহলে বোঝা যাচ্ছে 10 বছরে তাহলে পরিপূর্ণ তার উপরে বিধান চেপে যাবে। তাহলে এখন 10 বছর, তাহলে তা আমাদের শুধু মাঞ্জাটাই সোজা হতে আর নামাজ ধরতে ধরতে তো আমাদের 10 বছর এমনি চলে গেল। তাহলে 10 বছর বাদ দেন, খেলাধুলাতেই শেষ। এখন আমার উপরে তেমন ইবাদত ফরজ হয়নি, তাহলে 10 বছর এদিকে বাদ দেন, তাহলে 40 থেকে 10 বাদ থাকলো কত? 30। একটা মানুষ, চিকিৎসা বিজ্ঞান বলছে একটি সুস্থ মানুষ যদি পেশাব করে তাহলে দিনে 4 বার পেশাব করবে। তাহলে একবার পেশাব করতে আপনার তাহলে সময় লাগবে অন্তত 5 মিনিট। তাহলে 4 বার যদি পেশাব করে তাহলে 20 মিনিট। সে দিনে 3 বার খাবে, তাহলে 15 মিনিট করে ধরেন 45 মিনিট। একটা মানুষ গোসল করবে, তাহলে সেখানে সে 15 মিনিট চলে যাবে। এইরকম হিসাব করে দেখা যাচ্ছে যে একটা মানুষ শুধুমাত্র তার জীবনের 5 বছর শুধুমাত্র খাওয়া আর আপনার কিনা খাওয়াতে, গোসলে, পেশাবে, এইভাবেই তার সময় পার হয়ে যায় শুধুমাত্র 5 বছর। এরপরেও আমি আপনাদেরকে বলছি 30 বছরের মধ্যে এখন থাকছে 25 বছর। এরপরে হিসাব যদি আপনি করতে যান, আপনি কত সময় যে হিসাব শেষ করলেন। এবার এই হিসাবটা যদি উল্টা মনে করেন, দিনে রাতে আল্লাহ আপনাকে দিয়েছেন 24 ঘন্টা, 5 ওয়াক্তের নামাজ। যদি কোনো মানুষ কোনো মানুষ যদি এই 5 ওয়াক্তের নামাজ পড়ে 1 ঘন্টা ধরে নিলাম 23 ঘন্টা, তাহলে আল্লাহ বলছেন 23 ঘন্টা আমি তোমাকে দিলাম, আর 1 ঘন্টা অন্তত তুমি আমাকে দাও। বলো এ মুসলিম, তুমি বলো তুমি এখন কি নামাজ পড়ো? তুমি এখন নামাজ পড়ো না, তুমি এখন বুঝতে পারো না পৃথিবীতে তুমি কিসের জন্য এসছো। এই জুমা পড়াচ্ছি, ওখানে একটা লোক বৃদ্ধ, মানে মোটামুটি 70 বছর বয়স হয়ে গেছে, তো কাঁপতে কাঁপতে উঠে এসে অবাক কাণ্ড গো, নামাজ সালাম ফেরার পরে লোকটি সামনে এসে বলছে কি জানেন, আপনি অবাক হয়ে যাবেন। ও বলছে যে আমার যে এখন 70 বছর বয়স হয়ে গেছে, তা আমি মনে মনে ভাবতাম যে আমি মরবো না। আর দ্বিতীয় নম্বরে বলতো কি যে আমি এখনও মনে হয় মানুষের সাথে লড়ে ফেলে দেবো। কিন্তু যখন বুঝলাম যে না, আমাকে বিভিন্ন অসুখ এখন ঘিরে নিয়েছে, তখন আমি বুঝলাম না, আমাকে মরতে হবে। তার মানে যেই ছেলেরা যুবক মোটর বাইক যখন চালায় অ্যাক্সিলেটার টেনে ধরে নিচ্ছে, আর থামাথামি নাই, পিকআপ এমন করে টেনে ধরেছে, কোথায় আলেম দাঁড়িয়ে আছে আর কোথায় কে দাঁড়িয়েছে দেখার দরকার নেই, ধুলা দিয়ে উড়িয়ে সব চলে গেল। সে নিজের জীবনটাকে তারা বুঝতে পারে না। আমি বলছিলাম যে একজন যুবক সে তার যৌবনকালে কষ্ট পাবে, ব্যথা পাবে, তার সম্মানের হানি হবে, এই ছেলেটা আবার সবগুলো ভুলে যাবে। কিন্তু এই ছেলেটা যদি এই যৌবনকালে যদি সে ইবাদত করে, তাহলে আল্লাহর কাছে এত পছন্দনীয় যে আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের মাঠে কোনো ছায়া থাকবে না, কিয়ামতের মাঠে কোনো ছায়া থাকবে না, সেই সময়তে শুধুমাত্র থাকবে আরশের ছায়া। এই ছায়া তলে আমি দেবো যুবককে। এই যুবক, আমি তোমাকে বলছি, তোমাকে আল্লাহ বলছেন ইবাদত করো। কেন যে এই যুবকের জন্য এমন ফ্যাসিলিটি কেন হলো যে আরশের মাঠে, আরশের নিচে ছায়া পাবে এই যুবক যারা যৌবনকালে ইবাদত করেছে। কেন? একটি যৌবনকালে একটি ছেলে দাড়ি ছাড়া অত সহজ নয়, খুব মজবুত ইমানের প্রয়োজন রয়েছে। কথা বুঝতে পারেন নাই? অনেক হাফিজ মাদ্রাসাতে হিফজ করার পরে হিফজ কমপ্লিট, বাড়িতে এসছে দাড়ি চেঁচে ফেলে দিয়েছে। অনেক আলেমকে দেখবেন দাড়ি আপনার কেটে শেষ করে দিয়েছে। আমি বলছিলাম যে আপনাকে যুবক রয়েছেন, আল্লাহ কেন আপনাকে এই ফ্যাসিলিটি দিচ্ছেন? কিয়ামতের মাঠে আরশের নিচে ছায়া দিবে, মানে যৌবনকালে ইবাদত খুব ইমানের প্রয়োজন রয়েছে। এত ঠান্ডাতে লেপকে ধাক্কা মেরে এই যুবক ছেলেটা উজু করবে, চারটিখানি কথা, খুব ইমানের প্রয়োজন রয়েছে। আর যে লোকটা বৃদ্ধ সে বলছে তা আমি তার পৃথিবীতে নেই, বেশি দিন তো নেই, এখন যেটা বেঁচে আছি এখন বনবাস। অতএব শুনে রাখো যুবক ছেলেরা, তোমরা তোমাদের ইবাদতের দিকে একটু ধ্যান দাও। আমি আর আপনাদের কাছে আর কয়েকটা মিনিট রয়েছি। বলছিলাম ভাই
যে আমরা সব থেকে উত্তম জাতি কেন? আমাদের দায়িত্ব রয়েছে কি? ভালো কাজের আদেশ করব, খারাপ কাজ থেকে রুখবো, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমরা তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে এই আয়াতটা প্রমাণ করে যে একটা মানুষ নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে এবং সে তার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে। সম্মানিত দিনী ভাই, শেষে আপনাদেরকে কয়েকটি হাদিস বলে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন নাহানু আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাত। আল্লাহ রাসূল বলছেন শুনে রাখো তোমরাই সর্বপ্রথম জান্নাতে যাবে। শুনে রাখো পৃথিবীতে সর্বপ্রথম জান্নাতে কে যাবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আউয়ালু মান ইয়াদখুলাল জান্নাতা। আল্লাহ রাসূল বলছেন সর্বপ্রথম আমি জান্নাতে যাব। এরপরে শুনে রাখো এরপরে সমস্ত নবীরা জান্নাতে যাবে, তারপরে উম্মত জান্নাতে যাওয়ার পালা। এই সমাজে জান্নাত যাবে কে? উম্মতে মুহাম্মাদিরা সর্বপ্রথম জান্নাতে যাবে। তার মানে আল্লাহ রাসূল বলছেন তুমি সর্বপ্রথম জান্নাতে যাবে, উম্মতদের মধ্যে তুমি সর্বপ্রথম জান্নাতে যাবে। তাহলে আপনার নিশ্চয়ই ফজিলত রয়েছে। ইবাদত আপনি অল্প করলে এর গুণ এর সব আল্লাহ অনেক দেবেন। অতএব আমরা শেষে আল্লাহর কাছে এতটুকু দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে, যেমন আমাদেরকে বলছেন শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ উম্মত, আমাদের যেমন দায়িত্ব দিয়েছেন ভালো কাজের আদেশ করা, খারাপ কাজ থেকে রোকা, আমরা যেন এই ডিউটি পালন করতে পারি। তিনটি উৎকৃষ্ট মানের জিনিসের কথা বললাম। এক, উৎকৃষ্ট নবী, উৎকৃষ্ট কিতাব, উৎকৃষ্ট তার উম্মত। তাহলে উৎকৃষ্ট কিতাবকে উৎকৃষ্ট নবীর উপরে উৎকৃষ্ট উম্মতের জন্য পৃথিবীতে পাঠিয়েছে। অতএব মৃত্যুর আগে, মরণের আগে অন্তত কোরআন পড়তে শিখেন। আপনার মসজিদের যিনি মক্তবে, যিনি আপনার হাফিজ সাহেব রয়েছেন, কারি সাহেব রয়েছেন, যে আলেম রয়েছেন, তার কাছে গিয়ে অন্তত মরার আগে কোরআনটা পড়তে শিখেন। একেবারে এটা হচ্ছে আল্লাহর ভাষা। আল্লাহর ভাষাগুলো একটু জানেন যে আল্লাহর ভাষা কীরকম। আল্লাহর কাছে শেষে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেকে যেন ঈমানে আমানে যেন আমাদের জিন্দগি জীবনযাপন করার তৌফিক এনায়াত দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সেরা উম্মত কি করে, আমাদের নবী সেরা নবী কি করে, এবং নবীর উপর যে কিতাব নাজিল হয়েছে আল কোরআন মাজিদ, সেটা কি করে সর্বশ্রেষ্ঠ কিতাব, এই বিষয় নিয়ে আলোচনা রাখছিলেন আজকের জালসার মহামান্য বক্তা জনাব সাহেব আলী বিন কালিমুল্লাহ। তাই আমাদের যেহেতু ফজিলত রয়েছে আর আমাদের তাহলে করণীয় বেশি, বা আমাদেরকে ইবাদত উপাসনা বন্দেগী বেশি বেশি করতে হবে এবং আমাদেরকে নিজেকে চিনতে হবে যে আমরা কি। আমাদের ফজিলত অনেক আছে কিন্তু আমরা সেটাকে চিনছি না, সেটাকে আমরা জানছি না। তাই আগে আমাদেরকে নিজেকে চিনতে হবে যে আমরা কি। তো যাই হোক, আমরা আলোচনা শুনলাম, কোরআন হাদিসকে সামনে রেখে উনি আমাদের সামনে এই বিষয় নিয়ে আলোচনা রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তিনাকে পূর্ণ বদলা দেন আর আমাদেরকে সেরা উম্মত যেহেতু, তো আমাদের সঠিক আমল ইবাদত করার তৌফিক দান করেন, যাতে করে আমরা আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের হিসাব নিকাশ সূক্ষ্ম হয় আর আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত খানটা লাভ করতে পারি। এবারে আমাদের পরবর্তী বক্তা যিনি আমাদের সামনে আসবেন জনাব শেখ আব্দুল্লাহ বিন খলিলুর রহমান, তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। তিনার মূল্যবান বক্তৃতা আরম্ভ হবে। তিনি আমাদের সামনে কিছুক্ষণ বক্তৃতা রাখবেন, মোটামুটি 30 মিনিট। তারপরে আপনাদের সামনে মাদ্রাসার স্বার্থে উনি হাত বাড়াবেন। আপনারা যতদূর পারবেন তিনার হাতে মাদ্রাসাকে সহযোগিতা করবেন এবং তিনার বক্তব্য শুনে আপনারা সেগুলোর প্রতি আমল করার চেষ্টা নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কোরআন হাদিসের কথা শোনা এবং শোনার পরে সেগুলিকে আমলে পরিণত করার তৌফিক দান করেন। এবারে আসছেন বক্তৃতা দেওয়ার জন্য আজকের জালসার অন্য আরেকজন বক্তা জনাব ফজিলতুল শেখ আব্দুল্লাহ বিন খলিলুর রহমান।
সালাফি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই যিনারা দাঁড়িয়ে আছেন বসবেন না? কষ্ট লাগে না? হ্যাঁ, দাঁড়িয়ে আছেন কষ্ট লাগে না? না ভালো লাগে না? কোনটা? বসে যান না, আল্লাহর রাস্তায় বসে যান। যতক্ষণ থাকবেন বসে থাকেন, বসে যান, বসে আল্লাহর রাস্তায় বসে যান। বসেন ভাই, বসে যান। আপনারা আওয়াজগুলো একটু বন্ধ করবেন, বেশি আওয়াজ করলে কথা বলা যাবে না। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم.